আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওতে জেনেছি আরডুইনোতে কোড লেখার পূর্বে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারলে আরডুইনোতে কোড লেখা আমাদের জন্য সহজ হবে এবং যে কোনো প্রজেক্ট আমরা আমাদের নিজের ইচ্ছামতো বানাতে পারবো। আজ আমরা শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হব এবং পরবর্তীতে আমরা সি প্রোগ্রাম নিয়ে কোড লেখা শুরু করব। তারপরে আমরা আরডুইনো প্রজেক্ট বানাবো, আরডুইনো কোড লিখব। এবং এই সি প্রোগ্রাম দেখে আপনারা ভয় পাবেন না, এটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আর আজকে শুধুমাত্র পরিচয় হব সি প্রোগ্রামিংয়ের সাথে। আর আমরা একটা সিলেবাস বানাইছি যেগুলো আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখে নেব। এখানে কী লেখা আছে, আরডুইনোয় কোড লেখার জন্য সি প্রোগ্রামিং ভাষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। যদিও আরডুইনো কোড লেখা বিশেষভাবে সি বা সি প্লাস প্লাস ভাষায় হয়, তা আমরা প্রথমে সি শিখব, তারপরে আমরা আমাদের প্রয়োজনে সি প্লাস প্লাস এই ভাষাটা শিখব। তবে কিছু মৌলিক ধারণা ভালোভাবে বুঝতে হবে। নিচে কিছু বিষয় উল্লেখ করা হলো যেগুলো আপনি শিখলে আরডুইনো কোডিংয়ে দক্ষ হতে পারবেন। দেখি কি কি বলা আছে। ভেরিয়েবল ও ডাটা টাইপ, অর্থাৎ আমরা সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে জানব। এগুলো দেখার বিষয় না এখন, যখন আমরা এইটা নিয়ে জানব তখন এগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে জানবো অপারেটরস। অপারেটর কোনগুলো, অপারেটর কী কাজে ব্যবহার করা হয় সেগুলো জানবো। তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। এখানে থাকবে কি ইফ এলস, কোনো শর্ত অনুযায়ী কোডের বিভিন্ন অংশ এক্সিকিউট হবে, সুইচ কেস, এইসবগুলো থাকবে। তারপরে লুপ সম্পর্কে জানবো। সেখানে থাকবে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফাংশন, অর্থাৎ আমরা কিভাবে একটি ফাংশন ডিক্লেয়ার করব সেগুলোও শিখে নেব। এয়ারে সম্পর্কেও জানবো। স্ট্রাকচার মানে একাধিক বিভিন্ন ধরনের ডাটা একত্রিত করার জন্য স্ট্রাকচার ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা বিভিন্ন ডাটাগুলো কিভাবে একসাথে করে রাখবো সেজন্য আমরা সেই বিষয়গুলোও জানবো। এবার আরডুইনো, অর্থাৎ আমরা এই যে সি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আরডুইনোর কোন বিষয়গুলো জানবো পিন কন্ট্রোল, অর্থাৎ ডিজিটাল ইনপুট আউটপুট পিন, ডিজিটাল রিড ও ডিজিটাল রাইট এই সম্পর্কে জানবো। অ্যানালগ ইনপুট আউটপুট রিড রাইট করবে। টাইমিং ফাংশন, ডিলে, একটি নির্দিষ্ট সময় মিলি সেকেন্ড অপেক্ষা করতে হবে, অর্থাৎ টাইমিং সম্পর্কে জানবো। তারপরে লাইব্রেরি ব্যবহার, আরডুইনোতে আমরা কিভাবে লাইব্রেরি ব্যবহার করি, যেমন আমরা যদি এলসিডি ব্যবহার করি আমরা অবশ্যই লিখি হ্যাশ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল এইচ, অর্থাৎ ওইটা একটা ফাইল, হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন, ওইটা আমরা কিভাবে ব্যবহার করব সেগুলোও জানবো। তারপরে সিরিয়াল কমিউনিকেশন, কিভাবে সিরিয়াল কমিউনিকেশন করতে হয় এগুলোও শিখে নেব। ডিবাগিং টেকনিক্স এটা জানবো। ইন্টারাপ্টস, তারপরে মেমোরি ম্যানেজমেন্ট, এই সম্পর্কে আমরা সবগুলোই জানবো। আগে আমরা সি প্রোগ্রামটা ভালোভাবে শেষ করব, তারপরে আস্তে আস্তে আমরা ওইগুলো জানবো। আপনারা কেউ ভয় পাবেন না, আমি খুব ভালোভাবেই এবং আপনারা বুঝতে পারবেন এমনভাবেই শুরু করব। আমরা এখন জেনে নেই সি প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন, অর্থাৎ সি প্রোগ্রাম পরিচিতি, সি প্রোগ্রাম কিভাবে আসে এবং আমরা কেন করব। যে ব্যক্তি প্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন তার নাম হচ্ছে ডেনিস রিসি। 1972 সালে তিনি সি প্রোগ্রাম তৈরি করেন। এটি সর্বপ্রথম ইউএনআইএক্স অপারেটিং সিস্টেম তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয় বিসিপিএল, অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং বি ভাষা থেকে তৈরি হয়েছিল, অর্থাৎ সি প্রোগ্রামিং বিসিপিএল থেকে আসছে। এবার জানব সি প্রোগ্রামিং ভাষার ব্যবহার, অর্থাৎ আমরা কি কি কাজে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি। সি ভাষার ব্যবহার হয় অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট, যেমন ইউএনআইএক্স, লিনাক্স, এমবেডেড সিস্টেম বা মাইক্রোকন্ট্রোলারে, গেম ডেভেলপমেন্ট, সিস্টেম প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং ভাষায় কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক বোঝা যায়। সব কিছুরই কোনো না কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, তেমনি সি প্রোগ্রামিংয়েরও কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা জেনে নিই কী কী বৈশিষ্ট্য সি প্রোগ্রামিংয়ের আছে। এটি হচ্ছে কম্পাইলার ভিত্তিক। সি প্রোগ্রাম কম্পাইলার ভিত্তিক, সি কোড কম্পাইল করা হয় এবং পরবর্তীতে এক্সিকিউট করা হয়। আমরা বোঝার সুবিধার্থে সি প্রোগ্রামিং কম্পাইলার
অর্থাৎ এর স্ট্রাকচারটা একটু দেখি। প্রথমে আছে কি সোর্স কোড, তারপরে প্রসেসর, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, তারপরে আমরা কি আউটপুট পাবো এক্সিকিউটেবল কোড। সি প্রোগ্রামের কম্পাইলার স্টেপ বাই স্টেপ কম্পাইল করে এবং আউটপুট প্রদান করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা আজকে সি প্রোগ্রামিং সম্পর্কে বেসিক কিছু ধারণা পেলাম। পরবর্তী ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের কোড লেখা শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং একটি কমেন্ট করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।